আজকে আমার চ্যানেলে আপনাদের জন্য থাকছে একটি মিষ্টি আইটেম। এটা মুখে দিলে যেমন মিশে যাবে, এমনি খুবই সফট হয়। তৈরি করা হয় অল্প কিছু উপকরণ দিয়ে, যা আমাদের ঘরেই থাকে সবসময়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে তৈরি করে দেখাচ্ছি সুজি দিয়ে মালপোয়া। সুজির মালপোয়া খুব সহজভাবে, কিন্তু খেতে হবে দুর্দান্ত। মুখে দিলে একদমই মিশে যাবে। আর এটা খাওয়ার পরে বারবার যারা মিষ্টি খায় না তারাও এটা খাওয়ার পরে আবার বানানোর রিকোয়েস্ট করবে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, তার আমি নিয়েছি 1/3 কাপ সুজি, আর দিলাম মিষ্টি জোড়া। এখানে 1 চা চামচ মিষ্টি জোড়া একটু ক্রাশ করে নিয়েছি। আর নিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই মালপোয়াটা টেস্টি হয়। আর এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। পরবর্তীতে লাগলে আমি আবারও দিব। আমি অল্প অল্প করে দুধ দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। একটা পাতলা মিশ্রণ হবে। তো আমার মেশানো হয়ে গিয়েছে। তো এখন আমি যেহেতু এটা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য, তাই আমি আর বেশি পাতলা করলাম না। সেজন্য অল্প অল্প দুধ দিয়ে এটা তৈরি করতে হবে প্রথমে। তো এখন এটা আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এর মধ্যে আমি শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি চিনি। সে বাটিতেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তারপর এই চিনির শিরাটা 1 তার 2 তার কিছুই হবে না। এটা মানে যখন একদম গলে যাবে, পানিটাও শুকিয়ে যাবে, একটা চিনিটা থাকবে একটা পাতলা, সেটাই হলো গিয়ে চিনির শিরাটা। তো এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো আমার এটা বলক উঠে গিয়েছে। প্রায় 3-4 মিনিট পরে আমি দেখলাম যে আমার এইটা শিরাটা রেডি হয়ে গিয়েছে। আর হচ্ছে গিয়ে এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো। আর ওদিকে ডোটার মধ্যে আমি দিয়ে দিলাম 3-4 চামচ পরিমাণ ঘি। এখানে আমি ঘিটা একটু গলিয়ে নিয়েছি। তো ঘিটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিলে হয় কি, মানে যে মালপোয়াটা তৈরি করছি সেটা কিন্তু একটু টেস্টি হয় এবং ফ্লেভারফুল হয়। তো এখন ঘিটা দিয়ে আমি আবারও ফ্লাপি মানে একদম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি আবারও 1 কাপ দুধ অল্প অল্প করে দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। তারপর এর সাথে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, বেকিং পাউডার না। তারপরে 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ। তো বেকিং সোডা দেওয়ার পরে আবারও পুরো মিশ্রণটা ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি মালপোয়া তৈরি করতে চলে যাচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। সেখানে আমি যে অবশিষ্ট ঘিটা ছিল সেটা দিয়ে দিলাম। চাইলে আপনারা পুরোটা মালপোয়া ঘিতেও ভাজতে পারেন, কিন্তু আমি তেলের মধ্যেই ভাজছি। এখানে আমি তেলের টেম্পারেচারের জন্য একটু ব্যাটার দিয়ে দেখেছি। তো এটা আসলে একদম ফুটন্ত তেলে বা বেশি গরম তেলে দিলে অনেক সময় সাথে সাথে পুড়ে যায়। তাই প্রথমে নর্মাল টেম্পারেচারে রেখে আস্তে আস্তে এটা চুলার আঁচটা বাড়াতে হবে। তো আমি আস্তে আস্তে করে সবগুলো মালপোয়া এখানে দিয়ে দিচ্ছি। চাইলে প্রথমে একটা বড় করে দিতে পারেন, কিন্তু আমি একটু ছোট ছোট করে সাইজ করে মালপোয়াটা তৈরি করছি, তাই একসাথে অনেকগুলো মালপোয়া দেওয়া গেল এখানে। প্রায় 4-5 মিনিট পরে আমি কিন্তু চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। তেলটা অনেক গরম হয়ে গিয়েছে। আর আমার যে মালপোয়াগুলো এগুলো কিন্তু নিজে নিজে একটু হালকা ফুলে গিয়েছে। এটা কিন্তু একদম বেশি আকারে ফুলবে না, আবার একদম চিপসেও থাকবে না। তো 4-5 মিনিট পরে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটা ভেজে নিলাম। আপনারা দেখতেই বুঝতে পারছেন এটা কেমন কী পরিমাণ কালার আসছে। তো হালকা যখন একটু গোল্ডেন কালার আসবে তখন এটা উঠিয়ে নিতে হবে। তার পরবর্তীতে আমি দ্বিতীয়বারে যেই পিঠাগুলো মানে মালপোয়াগুলো দিয়েছি সেগুলো কিন্তু অনেক মানে অনেক ফুলে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগুলো আমি ভাজা হয়ে গিয়েছে। তারপর গরম অবস্থায় যে চিনি শিরাটা আমি তৈরি করেছি সেখানে দিয়ে দিলাম। তো চিনি শিরাতে দিয়ে আসলে বেশিক্ষণ রাখা যাবে না। 2-3 মিনিট একটু ওলটপালট করে এই চিনি শিরা থেকে এই মালপোয়াগুলো উঠিয়ে নিব। ব্যাস হয়ে গেল এই মালপোয়াগুলো। আমি এখন এগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এটা আসলে দেখতে যেমন লোভনীয়, এটা খেতেও কিন্তু অনেক মজা। আর আমার কাছে এটা বানাতে কোনো মানে সময়ও লাগেনি। মনে হলো যে অল্প কিছু উপকরণে খুব সহজভাবে তৈরি হয়ে গেল।
তো একটা করে উঠিয়ে আমি এখন এর উপর বাদাম কুচি দিয়ে দিলাম। বাদামগুলো একদম কুচি করে দিব। বাদাম কুচি দেওয়ার কারণে কিন্তু এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যখন অল্প অল্প বাদাম কুচি মুখে লাগে তখন আসলেই ভালো লাগে। তো আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনারা বানালে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন আপনাদের মালপোয়াটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।